হ্যালো ভিউয়ার্স, এসবিটাই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি। একে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি এন্ট্রি করার জন্য সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2024 সালে ভর্তিকৃত ষষ্ঠ মাদ্রাসা এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ শ্রেণীর উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও এসএসসি মিসে তথ্য এন্ট্রি সংক্রান্ত নিয়মাবলী। উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সংশোধিত ম্যানুয়াল অনুযায়ী 2026 সালে ষষ্ঠ মাদ্রাসা এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ শ্রেণীর শিক্ষার্থীদের 22/2/2024 তারিখের মধ্যে নির্ধারিত আবেদন ফরম অনুযায়ী তথ্য সংগ্রহ, সংশ্লিষ্ট অফিস কর্তৃক তথ্যাদি যাচাই বাছাইকরণের জন্য সুস্পষ্ট স্মারকে পত্র প্রেরণ করা হয়েছিল। সুপারিশযোগ্য শিক্ষার্থীদের তথ্য এসএসসি মিস সফটওয়্যারে এন্ট্রির বিষয়ে নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। আগে একটা চিঠি ইস্যু করা হয়েছিল, যেটা হলো তথ্য সংগ্রহের জন্য ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তির 26 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত তাদের তথ্য সংরক্ষণ করে রাখার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে সংরক্ষণ করে রাখছে। এখন আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেগুলা অনলাইনে এন্ট্রি দেওয়ার জন্য। তাহলে এসএসসি মিসের তথ্য এন্ট্রি ও প্রেরণের সময়সীমা প্রাতিষ্ঠানিক পর্যায়ের আবেদনপত্র যাচাই বাছাই কমিটি কর্তৃক 2026 সালে ষষ্ঠ মাদ্রাসা এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ শ্রেণীর সুপারিশকৃত শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আগামী 20/4/2026 তারিখ হতে শুরু করে 20 তারিখ থেকে শুরু হবে। 20 তারিখ থেকে শুরু করে 7/5/2026 তারিখের মধ্যে এসএসসি মিস সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করে সফটওয়্যারে নির্ধারিত অপশন ব্যবহার করে ইউএসইওতে পাঠান উপজেলা থানা শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এসএসসি মিসে তথ্য এন্ট্রি এবং প্রেরণ সুবিধাদি 7/5/2026 তারিখ রাত 10টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। মূলত ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা সহ এবং একাদশ শ্রেণীতে যারা 26 সালে অধ্যয়নরত আছে তাদের তথ্য অনলাইনে এন্ট্রি দিতে হবে 20 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত। 20 এপ্রিলের 20 তারিখ থেকে শুরু হবে এবং মের 7 তারিখ পর্যন্ত 10টায় স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। এর ভিতরেই এন্ট্রি দিতে হবে এবং মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করতে হবে। সকল উপজেলা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে উপজেলা মেট্রোপলিটন পর্যায়ে গঠিত উপদেষ্টা কমিটির সভা আয়োজন পূর্বক এসএসসি মিস সফটওয়্যারের মাধ্যমে উপজেলা থানায় প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য যাচাই বাছাই করে সুপারিশকৃত শিক্ষার্থী তথ্য আগামী 14/5/2026 তারিখের মধ্যে সফটওয়্যারে নির্ধারিত অপশন ব্যবহার করে এসএসসি পিএমইএটি এর প্রেরণ করতে হবে। মানে 14 তারিখ মাধ্যমিক থেকে প্রেরণ করে দিবে। এবং এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে এটি কমিটি গঠন করার জন্য উপবৃত্তি সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে 3 জন সদস্য বিশিষ্ট প্রাতিষ্ঠানিক পর্যায়ের আবেদনপত্র যাচাই বাছাই কমিটি গঠন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান থাকবে একজন সভাপতি। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটির অন্তর্ভুক্ত একজন অভিভাবক সদস্য থাকবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত একজন শিক্ষক থাকবে সদস্য হিসেবে। সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক একজন থাকবে সদস্য সচিব হিসেবে। কমিটি এক বা একাধিক সভার মাধ্যমে শিক্ষার্থী কর্তৃক দাখিলকৃত আবেদনপত্রের সকল তথ্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবে। কমিটির সদস্যগণ প্রয়োজনে শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করে প্রদত্ত তথ্যাদির সত্যতা যাচাই বাছাই করবে। এটা হচ্ছে কমিটির কাজ। কমিটির সভায় আবেদনকারী সকল শিক্ষার্থীর তথ্যাদি যাচাই বাছাই আনতে উপবৃত্তির জন্য সুপারিশযোগ্য ও সুপারিশ অযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করবে এবং কমিটির সকল সদস্য কর্তৃক স্বাক্ষরিত আবেদন ফরম এবং কার্য বিবরণী শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করবে। কমিটির সভায় কেবলমাত্র উপবৃত্তির জন্য সুপারিশযোগ্য শিক্ষার্থীদের তথ্যাদি নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি মিসে এন্ট্রির বিষয়ে সুপারিশ করবে। নতুন শিক্ষার্থী তথ্য এন্ট্রির পদ্ধতি এসএসসি মিসে ইউআরএল যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এসএসসি মিসের ইউআরএল লিঙ্কে প্রবেশ করে লগ ইন পৃষ্ঠায় গিয়ে ফরগট পাসওয়ার্ড ভুলে গিয়েছেন বাটন ক্লিক করতে হবে। মানে প্রত্যেকেরই পাসওয়ার্ডটা রিসেট করে নিতে হবে। এসএসসি মিসে
প্রদর্শিত নির্দেশনা মোতাবেক 6 থেকে 12 সংখ্যা বিশিষ্ট একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। উল্লেখ্য যে এসএসপি মিসে প্রথমবার প্রবেশ করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ইউজারকে ফরগট পাসওয়ার্ড ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। প্রত্যেকেরই নতুন করে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড তৈরির পর লগইন পৃষ্ঠায় গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে লগইন বাটনে ক্লিক করতে হবে। নিজের মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করে কাজ করতে হবে। এসএসপি মিস সফটওয়্যারে প্রবেশ করে মেনু বার অনুসরণ করে প্রাথমিক নির্বাচন অপশন ক্লিক করুন। প্রাথমিক নির্বাচন অপশনের নতুন শিক্ষার্থী এন্ট্রি অপশনে ক্লিক করুন। এন্ট্রি ফরমে শিক্ষার্থীর তথ্য, ঠিকানা তথ্য ও আর্থসামাজিক তথ্য এন্ট্রি করে এন্ট্রিকৃত তথ্যের সঠিকতা নিশ্চিত হয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। এন্ট্রিকালীন সময়ে শিক্ষার্থীদের এন্ট্রিকৃত তথ্য 3টি ধাপে সংরক্ষিত হবে। যদি নেটওয়ার্ক বিচ্ছিন্ন বা অন্য কোনো কারণে শিক্ষার্থীদের আংশিক তথ্য সংরক্ষণের পর লগ আউট হয়ে যায়, সেক্ষেত্রে পুনরায় লগইন করে শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচন অপশনে শিক্ষার্থীর তালিকা সরা গিয়ে খুঁজুন বাটনে ক্লিক করুন। অতঃপর সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামের সামনে প্রদর্শিত সম্পাদনা বাটনে ক্লিক করে শিক্ষার্থীদের আবেদনের অবশিষ্ট তথ্যসমূহ যথাযথভাবে প্রেরণ করে সংরক্ষণ করুন। উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া। উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে। তথ্য এন্ট্রির পর প্রতিষ্ঠান থেকেই এন্ট্রিকৃত তথ্য দিয়ে এসএসপি মিসের নির্দিষ্ট অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক থানা কর্মকর্তা বরাবর প্রেরণ করতে হবে। উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনপ্রাপ্ত সকল কাগজপত্র উপজেলা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য পেশ করবেন এবং উপদেষ্টা কমিটির সভায় অনুমোদিত শিক্ষার্থী তথ্য উপজেলা থানা হতে এসএসপি মিসের নির্দিষ্ট অপশন ব্যবহার করে পিএমইএটি প্রেরণ করতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে উপজেলা থানা বা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা মাধ্যমিক শিক্ষা অফিস হতে এসএসপি মিসের নির্দিষ্ট অপশন ব্যবহার করে পিএমইটিতে পাঠাতে ব্যর্থ হবে, সে সকল শিক্ষার্থী তথ্য উপবৃত্তির জন্য নির্বাচন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। মানে যে টাইমটা দেওয়া আছে, যে তারিখটা, সেই তারিখের ভিতরেই প্রত্যেকের কাজ করতে হবে, উপজেলা পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে। সারা দেশ থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পিএমইটিতে প্রাপ্ত আবেদনসমূহ কেন্দ্রীয়ভাবে এসএসপি মিস সফটওয়্যারের মাধ্যমে কাট অফ নম্বরের প্রক্সি মিন্স টেস্টিং ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি কর্তৃক উপবৃত্তির জন্য উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন করা হবে। কারিগরি শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্কিমের আওতাভুক্ত হবে না। উপকারভোগী শিক্ষার্থী লৈঙ্গিক ভিত্তিতে নয় এবং দারিদ্র্যের মাত্রার ভিত্তিতে নির্বাচিত হবে। ফলে এই প্রক্রিয়ায় নির্বাচিত ছাত্রছাত্রীর সংখ্যা কম অথবা বেশি হতে পারে। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান যথাযথ যাচাই বাছাইয়ের পর সরাসরি এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে। তবে এই ক্ষেত্রে এন্ট্রিকৃত তথ্যের সাথে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি এসএসপি মিসে সংযুক্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। এখানে বলছে যারা তৃতীয় লিঙ্গ আছে এবং প্রতিবন্ধী আছে, তাদের মুক্তিযোদ্ধা আছে, তাদের কাগজপত্র সংরক্ষণ করতে হবে। কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। উল্লেখ্য যে নবম শ্রেণীর এন্ট্রির তারিখ পরবর্তীতে জানানো হবে। নবম শ্রেণী বলতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমন্বিত উপবৃত্তি কর্মসূচিভুক্ত নয়, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে যে সকল শিক্ষার্থী সমন্বিত উপবৃত্তি কর্মসূচিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণীতে ভর্তি হয়ে যায়, শুধুমাত্র সে সকল শিক্ষার্থীদের বোঝাবে। এখানে নবম শ্রেণীর এন্ট্রি দেওয়া যাবে না, শুধু ষষ্ঠ শ্রেণীতেই এন্ট্রি দেওয়া যাবে। নবম শ্রেণীটা পরে জানানো হবে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। সুপারিশকৃত সকল শিক্ষার্থীর স্বচ্ছ সংখ্যার অনলাইন জন্ম সনদ থাকতে হবে এবং বোর্ড কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর আবশ্যিকভাবে এসএসপি মিস সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। তথ্য এন্ট্রি পূর্বে ও পরে অ্যাকাউন্ট নম্বর এবং হিসাবধারীর নাম সঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে এন্ট্রি এবং সংরক্ষণ করতে হবে। যে সকল শিক্ষার্থীর পিতা মাতা উভয়ের সাথে পরিচয়পত্র নম্বর নাই, সে সকল শিক্ষার্থীর আবেদন দাখিল এবং এন্ট্রি বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। কিছু নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনাগুলো আপনি পরে নেবেন এবং ফর্মটাও দেওয়া আছে কিভাবে পূরণ করতে হবে, সবটুকুই আছে। ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটার আমি একটা ভিডিও দিব এবং আমার একটা ভিডিও অলরেডি আছে, আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন কিভাবে পূরণ করতে হবে ফর্মটা। আর উপবৃত্তির
www.pmet.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা এই বিজ্ঞপ্তিটা পাবেন। বিজ্ঞপ্তিটা প্রিন্ট করে ভালোভাবে পড়ে দেখে যাচাই বাছাই করে আপনারা অনলাইনে এন্ট্রি দিবেন, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। বিজ্ঞপ্তিটা প্রকাশ করা এবং কিভাবে এন্ট্রি দিতে হবে, কিভাবে ফর্মটা পূরণ করতে হবে সেটুকুর ভিডিও আমি দিব। সে পর্যন্ত সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।